এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট থেকে 99টি পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে। চলো আমরা তাহলে দেখে নিই ডিটেলস কী আছে। এখানে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া, ঠিক আছে। এখান থেকে টোটাল ভ্যাকান্সি 99টি আছে। 99 পোস্টের জন্য ভ্যাকান্সি বের করেছে, ঠিক আছে। এখন যদি তোমাদেরকে অ্যাপ্লাই করতে হয় তাহলে কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে? এই ওয়েবসাইটে কিংবা এই ওয়েবসাইটটায়, ঠিক আছে। কী আছে ওয়েবসাইটটা? bankura.dcourse.gov.in, ঠিক আছে। কত তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ? অবশ্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 24 তারিখ থেকে, মানে মে মাসের 24 তারিখে, আর অন্তিম ডেট আছে জুন মাসের 24 তারিখ পর্যন্ত। এবার আমরা দেখে নেব কোন কোন পোস্টে ভ্যাকান্সি আছে। এক হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি আছে, কটা আছে? টোটাল ভ্যাকান্সি হচ্ছে 9টা। জেনারেলের হচ্ছে 3টে, ইউআরইসি একটা, এসসি একটা, এসসিইসি একটা, এসটি একটা, ওবিসি একটা, ওবিসিবি একটা, ঠিক আছে। তারপর লোয়ার ডিভিশন ক্লার্কদের কটা ভ্যাকান্সি আছে? 39টা ভ্যাকান্সি আছে। জেনারেলদের 12টা, তারপরে ইউআরইসি হচ্ছে 6টা, ইউআর এক্স সার্ভিসম্যান হচ্ছে একটা, ইউআর হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, ঠিক আছে, তাদের জন্য একটা আছে। ইউআর পার্সন উইথ ডিসেবিলিটিস তাদের জন্য 2টো আছে। এসসিদের জন্য 6টা আছে, এসসিইসিদের জন্য একটা আছে, এসসি এক্স সার্ভিসম্যানদের জন্য একটা আছে, এসটিদের জন্য 2টো আছে, ওবিসি এর জন্য 3টে আছে, ওবিসি এইসিদের জন্য একটা আছে, ওবিসি বি 2টো, ওবিসি বি ইসি তাদের জন্য আছে একটা। আর সিল বেইলিফ তাদের জন্য কি আছে? টোটাল ভ্যাকান্সি হচ্ছে 3টে, জেনারেলদের একটা, জেনারেল ইসি হচ্ছে একটা, এসসিতে একটা। তারপর প্রসেস সার্ভার টোটাল ভ্যাকান্সি কটা আছে? 9টা ভ্যাকান্সি আছে। টোটাল 9টা ভ্যাকান্সি আছে কাদের? প্রসেস সার্ভারদের। জেনারেলে আছে 3টে, আর জেনারেল ইসিতে আছে একটা, জেনারেল পার্সন উইথ ডিসেবিলিটিতে আছে একটা, এসসিতে একটা, এসটি ইসিতে আছে একটা, ওবিসি এতে আছে একটা, ওবিসি এ ইসিতে আছে একটা। তারপর দেখে নাও গ্রুপ ডিতে কটা আছে। গ্রুপ ডিতে আছে, গ্রুপ ডি পিওন, নাইট গার্ড বা ফারাস, এখানে কটা আছে? টোটাল ভ্যাকান্সি হচ্ছে 39টা। জেনারেলে 11টা, জেনারেল ইসি হচ্ছে 6টা, জেনারেল এক্স সার্ভিসম্যান আছে 2টো, জেনারেল মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের আছে একটা, জেনারেল তারপর পার্সন উইথ ডিসেবিলিটি আছে 2টো, এসসিতে 6টা, এসসিইসিতে 2টো, এসসি এক্স সার্ভিসম্যানে আছে একটা, এসটিতে একটা, এসটি ইসিতে আছে একটা, ওবিসি এতে আছে 2টো, ওবিসি এ ইসিতে আছে 2টো, ওবিসি বিতে আছে একটা, ওবিসি বি ইসিতে আছে একটা, ঠিক আছে। এবার পে লেভেল এখানে দেখে নাও। আপার ডিভিশন ক্লার্কদের এটা পে লেভেল, লোয়ার ডিভিশন ক্লার্কদের পে লেভেল, সিল বেইলিফদের পে লেভেল, প্রসেস সার্ভারদের পে লেভেল, গ্রুপ ডি পিওনদের পে লেভেল, ঠিক আছে। এটা গেল পে লেভেল। এবার ফর্ম ফিল আপ কোথায় করবে আমি বলে দিলাম, ঠিক আছে। কোথায় করবে? এই ওয়েবসাইটটা হচ্ছে এটা, ঠিক আছে, বা এটাতে গিয়ে তোমাদের সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে তাহলে ভ্যাকান্সি বলে দিলাম, আর কোথায় অ্যাপ্লাই করতে হবে বলে দিলাম, পে লেভেলটা বলে দেওয়া হয়েছে। এজ, ঠিক আছে, 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর যারা এসসি এসটি ওবিসি আছে, এসসি এসটিদের জন্য 5 ইয়ার্স, ওবিসিদের জন্য 3 ইয়ার্স, ঠিক আছে। এতে তো বয়সের ছাড় দেওয়া আছে, ঠিক আছে। আর ডিসেবিলিটির জন্য 45, আর এক্স সার্ভিসম্যানদের জন্য গভর্নমেন্ট রুল, সেটা দেখে নিতে হবে। তারপর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী আছে এগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। এখানে মোড অফ এক্সামিনেশান দেওয়া আছে, মানে অনেকটা সিলেবাসই দেওয়া আছে। ফেজ 1, ফেজ 2, ফেজ 3তে হবে। ফেজ 1-এ তোমাদের একটা টেস্ট হবে, আর ফেজ 2-তে হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট এন্ড রাইটিং স্কিল, এটাও 100 মার্কসের থাকবে, ঠিক আছে। এখানে দেখে নাও ফেজ 1-এ কী কী বিষয় আছে, এখানে তোমরা একটু পজ করে দেখে নেবে, ঠিক আছে। কী কী আছে? জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ প্রভৃতি, কারেন্ট অ্যাফেয়ার্স প্রভৃতি আছে, এগুলো একটু দেখে নেবে। ফেজ 2-তে তোমাদের বলে দিলাম কম্পিউটার প্রফিসিয়েন্সি, রাইটিং স্কিল প্রভৃতি আছে, আর ফেজ 3-তে পার্সোনালিটি টেস্ট আছে 40 মার্কসের, ঠিক আছে। এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এবার তাহলে লোয়ার ডিভিশন ক্লার্ক, সিলভারি পেদের সম্বন্ধে ডিটেলস বর্ণনা আছে, এগুলো তোমরা একটু পজ করে দেখে নেবে, ঠিক আছে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু পজ করে টোটাল এই যে নোটিফিকেশানটা সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। এখানে কি আছে? ফর্ম ফিল আপের জন্য কাদের কত ফিস লাগবে। আপার ডিভিশন ক্লার্ক ইউআর জেনারেলদের জন্য কত? 300 টাকা। জেনারেল আর এসসি এসটিদের জন্য জেনারেলদের জন্য লাগবে হচ্ছে 500 টাকা, আর এসসি এসটিদের জন্য লাগবে 300 টাকা। ঠিক তেমনি লোয়ার ডিভিশন ক্লার্কে 300 টাকা, আর এসসি এসটিদের 200 টাকা। সিল বেইলিফে 300 টাকা হচ্ছে জেনারেলদের জন্য, এসসি এসটিদের জন্য 200 টাকা। প্রসেস সার্ভারদের 200 টাকা লাগবে জেনারেলদের জন্য, ঠিক আছে। জেনারেল নয় শুধু, তার সঙ্গে ওবিসি আছে, ঠিক আছে, ওবিসি আছে, তাদের 200 টাকা লাগবে।
প্রসেস সার্ভার, আর এসসি এসটিতে লাগবে 150 টাকা, আর গ্রুপ ডিতে লাগবে জেনারেল ওবিসিদের 200 টাকা, আর এসসি এসটিদের 150 টাকা, ঠিক আছে। তারপরে এখানে কি বলছে, নো ফিজ রিকোয়ার্ড টু ক্যান্ডিডেট বিলঙ্গিং দ্য এক্সাম্পটেড ক্যাটাগরি, ঠিক আছে, হুজ নেমস উইল বি স্পন্সার্ড টু বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। যারা অথরিটি যাদের নাম বলবে তাদের তোমার লাগবে না, তাদের ফিজ লাগবে না, ঠিক আছে। মোড অফ অ্যাপ্লিকেশন অনলাইন মোড, ঠিক আছে, বলে দিলাম ওই ওয়েবসাইটে গিয়ে করতে হবে। অ্যাপ্লিকেশান ফিজও ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে হবে, ঠিক আছে, সেটা কোনো রিফান্ডেবল নয়। এখানে বলছে এটা একটা ইম্পর্টেন্ট লাইন, ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অন পোস্ট। তার মানে কি সব কটা পোস্টে করতে পারবে না, যে কোনো একটা পোস্ট তোমরা বেছে নেবে, তার মধ্যে যে কোনো একটা পোস্টে করে দেবে, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট অফ অ্যান অ্যাপ্লিকেন্ট শ্যাল বি ক্যান্সেলড উইথাউট এনি ফার্দার নোটিস হিজ সিজ অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট। মানে একটার বেশি পোস্টে যদি অ্যাপ্লাই করো তাহলে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। কেবলমাত্র একটা পোস্টে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপরে অ্যাডমিটেড কার্ড কবে দেবে, কী দেবে, এগুলো ডিটেলস আছে, এগুলো আর বললাম না, তোমরা একটু দেখে নেবে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে করে একটু দেখে নেবে, ঠিক আছে, একটু পজ করে করে দেখে নেবে। এখানে তোমরা এইখানে ফটো সাইজ, তারপরে হচ্ছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু বর্ণনা আছে। 30 থেকে 50 কেবির মধ্যে জেপিজিতে ফটো হতে হবে, 30 থেকে 20 কেবির মধ্যে সিগনেচার হতে হবে, এগুলো সমস্ত কিছু তোমাদের দেওয়া আছে। এবং ডকুমেন্টস কী করে আপলোড করতে হবে, এগুলো সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা একটু পড়ে পড়ে এগুলো দেখে নেবে, তারপর ফর্ম ফিল আপ করবে। ডিটেলস নোটিফিকেশানটা দেখে নেবে, তারপর ফর্ম ফিল আপ করবে। আর এই নোটিফিকেশানটা আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা গিয়ে সেখানে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ।